পড়ছি কবি শাহ কামালের কবিতা কৃষ্ণবালা। অবশেষে মুক্তি পেল দীর্ঘ 25 বছর সশ্রম কারাদণ্ড ভোগ করার পর। না, আমি মিথ্যে বলবো না। কোনো গ্র্যাচুইটি আমি পাবো না, নেই কোনো প্রভিডেন্ট ফান্ড, কোনো পেনশন নেই, নেই কোনো ইন্স্যুরেন্স কভারেজ। আমার অপরাধ আমি আমার দীর্ঘ 25 বসন্ত এখানে ব্যয় করেছি। আমার অপরাধ আমি আমার দীর্ঘ পরিকল্পনায় বারবার সাঁতার কেটেছি একই নদীর স্রোতে। আমার কেটে আনা ঘাসে গাভীর গোড়ানে জমে উঠেছে এক দুগ্ধ খামার। সে দুধ প্রান্তরিত হয়ে চলে যায় সুইস ব্যাংকে অথবা দুধরাজ শব্দের গর্তে। একগামী পুরুষের মতো আমার সন্তান হয়েছে, আমার মতো এক ছাপোষা কেরানি। মেয়েটি পড়ছে সুদর্শন বসের সুদর্শন নজরে। আমি সার্থক, আমি বীরবল, আমি অজয় সাধনে এক অবিচল। আজ আমার বিশাল সংবর্ধনা, প্রেশারের ঔষধ পথ্য কাজ করছে না, চোখও যাই যাই করছে। দুবার ছানি কাটিয়েছি, আরো আগেই চোখের পর্দা কাটানো উচিত ছিল। পারিনি নৈতিকতার প্রশ্নে, বিবেকের তাড়নায়। এক নাগারে এক মনে কাজ করতে করতে বসের বেশ বাহবা পেয়েছিলাম। বলেছিল, দেখো দেখো, ওকে দেখে কাজ শেখো। বুঝিনি সে বাহবার মানে ডায়াবেটিস, গ্যাস্ট্রিক, আলসার। অফিস আর বাসা এই ছিল আমার নিত্য দৌড়। এই মিটিং সেই মিটিং, এলসি, একবার কাস্টম, একবার ভেন্ডর করতে করতে লাঞ্চ হয়ে যায় বরাবর ডিনার। আজ আমার সেই মহেন্দ্রক্ষণ, ফেয়ারওয়েল, এক রজত জয়ন্তী। অথচ কেউ নেই, ব্যঙ্গগুলো ব্যতীত কেউ নেই। আমার নিজের নীরব অশ্রুগুলো ব্যতীত কেউ নেই। আসো, আজ আমার বড় আনন্দের দিন। আসো, আমার মুক্তির কথা। যাবজ্জীবন চাকরি করার অপরাধী। আসো আমার কলিগ, আমাকে ফুলের মালা দিয়ে বরণ করো। ভাই, বন্ধু, স্বজন, এই সুন্দর কারাগার থেকে চিরদিনের মুক্তি পাওয়ার জন্য আজ পাড়ায় পাড়ায় জানিয়ে দাও, মহল্লায় মহল্লায়, অলিতে গলিতে আজ আমার মঞ্চ সাজিয়ে দাও, মাইক লাগিয়ে দাও। প্রতিটি ল্যাম্প পোস্টে আমার ছবিগুলো তুলে ফেলো। ও সাংবাদিক ভাইয়েরা, আমার ছবিগুলি তুলে ফেলো। এধারে এধারে ছড়িয়ে দাও, ছড়িয়ে যাক কিভাবে আমি মুক্তি পেলাম সশ্রম কারাদণ্ড ভোগ করার পর। আজ 25 বছর পর। তবে কি এই সব মিথ্যে প্রমাণিত হলো? তবে কি হেরে গেলে কৃষ্ণবালা? প্রিয়তমার স্বদেশ আমার, মা গো আমার, জননী আমার, মা গো আমার, জননী আমার,
তবে কি হেরে গেল এই কৃষ্ণবালা? তবে কি হেরে গেল এই কৃষ্ণবালা? ধন্যবাদ।